আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আইটেলের নতুন একটি প্রোডাক্ট নিয়ে, আইটেল A50C ফোনটি নিয়ে। আইটেল A50C ফোনটিতে কি কি সুযোগ সুবিধা থাকছে এবং আইটেল A50C ফোনটি বর্তমান মার্কেট পজিশনে কি ধরনের কাস্টমারদের জন্য ব্যবহার করার জন্য ভালো হবে, আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তবে শুরুতেই একটা কথা বলতে চাই, যারা 10,000 টাকার নিচে স্মার্টফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো চলুন কথা না বাড়িয়ে আইটেল A50C ফোনটিতে কি কি সুযোগ সুবিধা থাকছে বিস্তারিত জেনে আসা যাক। ফোনটির ইনবক্সে টাইপ সি পোর্টের চার্জিং সিস্টেম, ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর পিন এবং সফট সিলিকন কভার রয়েছে। ফোনটির আউটলুক অনেক সুন্দর করেছে। ব্যাক প্যানেলে প্লাস্টিক ব্যবহার করেছে। ব্যাক প্যানেলে প্লাস্টিক ব্যবহার করলেও ম্যাট ফিনিশ রয়েছে। ফোনটির আউটলুক এবং ডিজাইনের দিক থেকে কোনো ঘাটতি নেই। ফোনটির আউটলুক এবং ডিজাইন অনেক সুন্দর। আউটলুক এবং ডিজাইন দেখলে যেন মনে হয় একটা আইফোন ধরে আছি। ফোনটির নিচের অংশে টাইপ সি পোর্টের চার্জিং সিস্টেম, 3.5mm অডিও জ্যাক এবং সিঙ্গেল স্পিকার ব্যবহার করেছে। সিঙ্গেল স্পিকার ব্যবহার করলেও কিন্তু ফোনের সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর হবে, কারণ ফোনটিতে 150% প্লাস ভলিউম আউটপুট করিবে। আর 150% প্লাস ভলিউম আউটপুট করায় ফোনের সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর হবে। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 83.4% এবং অ্যাসপেক্ট রেশিও 20:9 ব্যবহার করেছে। ফোনটিতে 6.5 ইঞ্চির এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে ব্যবহার করেছে, যার রেজলিউশন হিসেবে ব্যবহার করেছে 720x1612 রেজলিউশন এবং ডিসপ্লের পিপিআই হিসেবে 268 পিপিআই ব্যবহার করেছে। 268 পিপিআই ব্যবহার করায় ডিসপ্লের উপর যদি একটা পিকচার উপস্থাপন করা যায়, একদম স্বচ্ছ এবং ক্লিয়ার দেখা যাবে। ফোনটির ক্যামেরার কথা যদি চিন্তা করেন, ফোনটির রেয়ার ক্যামেরা হিসেবে 8 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে এবং সেলফি ক্যামেরা হিসেবে 5 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে। ফোনটির ক্যামেরার মেগাপিক্সেল কম হলেও কিন্তু ক্যামেরার ডিটেলস সুন্দর হবে, কারণ 8x ক্যামেরা হলেও কিন্তু ক্যামেরায় ছবি ওঠার পরে ছবির যদি ডিটেলসগুলো দেখেন, ক্যামেরার ডিটেলসটা অনেক সুন্দর হবে। তবে সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে, যেহেতু ফোনটি বর্তমান মার্কেট পজিশনে লো বাজেটের একটি ফোন হতে যাচ্ছে, সেই দিক থেকে বিবেচনা করলে ফোনটির ক্যামেরা এর থেকে ভালো আশা করা একটু কষ্টকর। ফোনটি আপডেট করা অ্যান্ড্রয়েড ভার্সন 14 করেছে এবং অপারেটিং সিস্টেম হিসেবে আইটেল ওএস 14 করেছে। ফোনটির চিপসেটের কথা যদি চিন্তা করেন, ফোনটিতে ইউনিসো T603 চিপসেট ব্যবহার করেছে। ইউনিসো T603 চিপসেটটি বর্তমান মার্কেট পজিশনে আপডেট একটি চিপসেট। ইউনিসো T603 চিপসেটটি আপডেট হয় গেমিং সুযোগ সুবিধাটা অনেক ভালো পাওয়া যাবে। আপনি যদি অনলাইনের ছোটখাটো যে গেমসগুলো রয়েছে খেলেন, সেগুলো আপনি স্মুথলি খেলতে পারিবেন। তবে হাই গ্রাফিক্সে ভারী ধরনের গেমস খেলা বা প্লে করা যাবে না, কারণ ইউনিসো T603 চিপসেট দ্বারা হাই গ্রাফিক্সে ভারী ধরনের গেমস খেলা বা প্লে করা যাবে না। ফোনটিতে 4000 mAh এর ব্যাটারি ব্যবহার করেছে। 4000 mAh এর ব্যাটারি চার্জ করার জন্য ইনবক্সে 10 ওয়াটের চার্জার দিয়েছে। ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট, ফেস লক, পিন, প্যাটার্ন সকল ধরনের স্মার্ট লকই ব্যবহার করেছে। তবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কিন্তু রেয়ার ব্যবহার করেছে। রেয়ার ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করলেও কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা যথেষ্ট ফাস্ট রয়েছে। ফোনটি বর্তমান মার্কেট পজিশনে একটি মাত্র ভেরিয়েন্ট লঞ্চ করেছে 232, যার বর্তমান বাজার মূল্য করেছে 6,990 টাকা। মাত্র 6,990 টাকাতে আপনি ফিঙ্গারপ্রিন্ট, ফেস লক, পিন, প্যাটার্ন এবং ইউনিসো T603 চিপসেট ব্যবহার করায় ফোনটির কনফিগারেশন আমার কাছে অন্যান্য ফোনের থেকে তুলনামূলকভাবে প্রাইস সেগমেন্টে কনফিগারেশনটা অনেক ভালো লেগেছে। তাই যদি আপনি লো বাজেটের মধ্যে স্মার্টফোন নিতে চান, সেক্ষেত্রে আপনি আইটেলের A50C ফোনটি নিতে পারেন, কারণ লো বাজেটের মধ্যে ফোনটি হলেও কিন্তু ফোনটির কনফিগারেশন তুলনামূলকভাবে প্রাইস সেগমেন্টে বর্তমান মার্কেট পজিশনে আদার্স অন্যান্য ব্র্যান্ডের থেকে কনফিগারেশন তুলনামূলকভাবে এগিয়ে থাকছে। তো বন্ধুরা, আইটেল A50C ফোনটির কনফিগারেশন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং নতুন নতুন এমন অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।